গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল, জঙ্গলে ঢাকা, জানালাগুলো ভাঙা, দরজায় মোটা মাকড়সার জাল। স্থানীয়রা এড়িয়ে চলতো সেটাকে, বলতো ছায়ার ঘর, কারণ সন্ধ্যার পর ওই বাড়ির দেয়ালে অদ্ভুত ছায়া নাচত, যদিও ভেতরে কেউ থাকতো না। একদিন রহিম, এক তরুণ ব্রহ্মপিপাসু, গ্রামে এসে শুনল এই গল্প। সে হেসে উড়িয়ে দিল সব কথা। ভূত বলে কিছু নেই বলেই সে সন্ধ্যায় বাড়িটায় ঢুকে পড়ল। ভেতরে ধুলো, শ্যাওলা আর পুরনো আসবাবের গন্ধ। হঠাৎ সে শুনল পেছনে কেউ নাম ধরে ডাকছে, রহিম। পিছনে ফিরে কাউকে না দেখে সে রাগ করলো, কে ওটা, মজাক করছো? তখনই একটা ঠান্ডা হাত তার কাঁধ স্পর্শ করলো। রহিমের শ্বাস আটকে গেল। আয়নায় দেখলো তার পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে, লম্বা চুল, সাদা পোশাক, কিন্তু তার মুখ নেই। মেয়েটি আস্তে আস্তে হাত বাড়ালো। রহিম চিৎকার করে দৌড় দিল, কিন্তু দরজা পাওয়া যাচ্ছিল না। ঘরের দেয়ালে অসংখ্য হাত বাড়িয়ে তাকে টানতে লাগলো। শেষবারের মতো সে দেখলো আয়নায় এখন শুধু সেই মেয়েটি দাঁড়িয়ে, আর তার পাশে এক নতুন ছায়া, রহিমের নিজের। পরদিন সকালে গ্রামবাসীরা বাড়ির সামনে রহিমের ব্যাগ পেল, কিন্তু সে নিজে কোথাও নেই। সন্ধ্যায় বাড়ির দেয়ালে আবার দুটি ছায়া নাচতে দেখা গেল।